প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন, কারণ বর্তমানে ইসরায়েলের হামলা ফিলিস্তিনিদের উপরে এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আপনি আমার কথা লিখে রাখতে পারেন, আগামী 1 কি 2 মাসের মধ্যে গাজার সম্পূর্ণ অস্তিত্ব ধূলিসাৎ করে দেবে ইসরায়েল। কারণ দূরপাল্লার অনেক ভারী ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গাজার বহুতল ভবনের উপরে প্রতিদিন মুহুর্মুহুর হামলা করতেছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলের এই আগ্রাসন যদি বন্ধ না করা হয় তাহলে রাশিয়া ফিলিস্তিনের পক্ষে সরাসরি যুদ্ধে অবতরণ করবে। অন্যদিকে ইরানও ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছে যে ফিলিস্তিনিদের উপরে হামলা যদি অনতিবিলম্বে বন্ধ না করে তাহলে ইরান ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করবে। অন্যদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনিও ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ফিলিস্তিনিদের বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছেন। অন্যদিকে চীনও ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। অপরদিকে পৃথিবীর যতগুলা দেশ আছে যারা শান্তিপ্রিয় দেশ, সবাইকে ফিলিস্তিনিকে সমর্থন করছে। এখন আপনি যদি ফিলিস্তিনিদের যে ভিডিওগুলাই, শুধু আমার ভিডিও না, যেই ভিডিওগুলাই পান তা যদি শেয়ার না করে দেন তাহলে আপনার নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ হওয়া উচিত। কারণ ফিলিস্তিনি মানুষের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন করা হচ্ছে তা এই ভিডিও চিত্র দেখলে আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যে ধরনের আহাজারি আপনারা শুনলেন, মৃত্যুর আহাজারি, তা থেকে কি বোঝা যায় কোনো মানুষ এটা সহ্য করতে পারবে? বা একটা মানুষ হিসাবে বিপক্ষে 2-4টা কথা না বললে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা হওয়া উচিত কিনা? এখন আসুন দেখুন যে গাজার মানুষ কিভাবে খাবারের অভাবে রাস্তার ঘাস খাচ্ছে, এবং যদি কোথাও শুনছে যে এখানে খাবার দেয় তাহলে কিভাবে তারা সেই খাবার আনতে যায়। মনে হয় জানি পায়ের তলে পড়েও অনেক মানুষ মারা যাবে। দেখুন বন্ধুরা, ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু মানুষ খাবার বিতরণ করছেন। আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। এবারে আসুন দেখুন যে ফিলিস্তিনিদের এই যে লাশের পাহাড়, ইসরায়েল ফিলিস্তিনিদের লাশের পাহাড় উপহার দিয়েছে। টোটাল রমজান মাসে এবং ঈদের দিনেও। তো আপনি একজন মানুষ হিসেবে কি বলবেন যে এটার প্রতিবাদ করা উচিত আপনার অথবা উচিত না? অপরদিকে ইসরায়েল বলছে যে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিরা না সরে যাবে ততদিন পর্যন্ত এই হামলা অব্যাহত রাখবে, তাদের এই হামলা বন্ধ করবে না। অপরদিকে জাতিসংঘ শুধু এগুলা দেখে মজা নিচ্ছে আর বলতেছে আমরা এর তীব্র নিন্দা জানাই, কিন্তু কাজের বেলা কোনো কিছু করতেছে না। কারণ জাতিসংঘ এমন একটা সংস্থা যেটা নেটোর দেশগুলা থেকে পরিচালিত হয়, তাই ইসরায়েল একটা নেটোভুক্ত দেশ দেখে জাতিসংঘ ইসরায়েলের বিপক্ষে কথা বলবে না, শুধু এই দুঃখ প্রকাশ করবে, এতটুকুই। এখন আমরা কি করি? আমরা সবসময় জাতিসংঘের পক্ষে কথা বলি, আমেরিকার পক্ষে কথা বলি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে পারি না, আমরা ইউক্রেনের পক্ষে কথা বলি। তা এবার বুঝছেন তো যে কার পক্ষে কথা বলেন আর আপনার কতটা লাভ হইতেছে। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ রাশিয়া যারা সবসময় অন্যের বিপক্ষে কথা বলে। এজন্য পুতিনকে আমার সবসময় ভালো লাগে এবং পুতিনকে নিয়ে 2-4টা ভালো কথা বলতেও নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে। তো দর্শক, যদি ফিলিস্তিনিদের উপরে এই আগ্রাসন ইসরায়েল আর 1 মাসের ভিতরে বন্ধ না করে, আমার কথা লিখে রাখুন, আপনি ফিলিস্তিনিদের নির্মূল করে দেবে, সমূলে নির্মূল করে দেবে। যে পরিমাণে তাদের উপরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতেছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই সব অত্যাচার, হামলা, নির্যাতনের বিপক্ষে পৃথিবীর সারা দেশের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা একটা আন্দোলন করতেছে, নো স্কুল নো ওয়ার্ক।
আসুন আপনি আমি এই আন্দোলনে শামিল হই এবং সারা বিশ্বের মুসলিমদের জাগরিত করুন, যে জানি মুসলিমদের দুঃখ দুর্দশার পাশে সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে।